বলেন না আমাদের জাতীয় নাগরিক পার্টি সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি বৈঠক হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হচ্ছে ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথে সেই আলোচনা। আজকের এই আলোচনায় আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং তাকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে গণ-অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আমরা বলেছি যে আওয়ামী লীগ ইস্যুতে আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে 30 দিন আমাদেরকে বলা হয়েছিল 30 কার্যদিবসে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সে বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূসের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দ্বিতীয়ত আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার ঠিক ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে পেরেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাতের ভোট হয়েছে, দামি নির্বাচনের ভোট, দামি প্রার্থীর ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার যে নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা যথাযথ বলেছি যে ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান, সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এটি যে সমন্বিত একটি পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা বা রয়েছে যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যে গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটি নদীর একটি বাস্তবায়ন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে, আসবে, এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচার কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকার করতে দিয়ে ওটা থেকে 5টি বিষয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আপনাদেরকে ডেকেছে আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। এখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন আমরা এর আগে যে দলগুলো এসেছিল তারা বলছে আমরা স্পষ্টভাবে বলেছি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছে। মানে তাদের সাথে কোনো রাজনৈতিক দল
তাদেরকে রো করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। নাই ভাই, আজকে আপনাদেরকে দেখার কারণ হচ্ছে যে বিমান পরিষদ পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলোকে আসছে। আপনারা এসেছেন এই বিষয়ে আপনাদের অবস্থান কি? যারা জাতীয় নির্বাচনের বিষয়ে ওই দলগুলো বেশি আগ্রহ, সেটাতে আপনাদের আমরা বলেছি যে নিজেদের দায়িত্ব থাকে, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করে। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানে তিনি দায়িত্ব এসেছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের রাজনৈতিক দল এই বিষয়টির উপর তিনি বিবেচনা করেন যে আজকের বৈঠকে সরকার হলের বিষয়ে আলোচনা হয়েছে কি আপনাদের? বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না, সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে, সেই ক্ষেত্রে সরকার বা ডক্টর ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। কারণ হচ্ছে যেই পরিস্থিতি নিয়ে উনি দায়িত্ব এসেছেন, সে সময় আমরা একটা আন্দোলনের পরিস্থিতি ছিলাম, আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থান পরিস্থিতি একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য। এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার না, সে সময় যারা আমরা আন্দোলন করছিলাম, বিজেপি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই পরিস্থিতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে একটি নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পাওয়া যায়। সেই নতুন বাংলাদেশের পরিস্থিতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয়, উনি যাতে জনগণের প্রতি, গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটেড হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন। তিনটা রোড